আসসালামু আলাইকুম। এই যে আমার ছোট্ট বন্ধুরা সবাই এখানে বসে আছে, ওরা সবাই আমার সাথে বন্ধুত্ব করি আমরা। চলো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ আশিকুর রহমান, মেম্বার অফ বিডি বাইকার্স। প্রতি বছরের ন্যায় বিডি বাইকার্স টিম এবারও ইফতার মাহফিলের আয়োজন করেছে। তো আজকে আমি যাচ্ছি আমাদের বিডি বাইকার্স টিমের ইফতার মাহফিলে, যেখানে আমরা মাদ্রাসার এতিম শিশুদের সাথে ইফতার করব। আমি বাইক চালাচ্ছি আর এই সময় ভাবছি কিভাবে আমাদের এই আয়োজনের মাধ্যমে এতিম শিশুদের মুখে হাসি ফোটানো সম্ভব হবে। তো চলুন আমার সাথে থাকুন এবং এই বিশেষ মুহূর্তগুলো উপভোগ করুন। ফাইনালি চলে আসলাম আমাদের নির্ধারিত স্থানে। আজকে আমাদের ইফতারের যে ভেন্যু সেটা ছিল একটা মাদ্রাসায়। আমাদের মাদ্রাসাটা ছিল মাদ্রাসায়ে ইলমে নববী। এটা দক্ষিণ বনশ্রীতে অবস্থিত, দক্ষিণ বনশ্রীর ৮ নম্বর রোডে অবস্থিত। আমাদের টিমের সদস্যরা ইতিমধ্যে সবাই চলে এসেছে, দু একজন বাদে। সবাইকে দেখে অনেক ভালো লাগছে, এ যেন এক মিলন মেলা। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম দাদা। কিছু ভাই গেস্ট রিসিভ করছেন, কেউ ইফতার সাজাতে ব্যস্ত, আর কেউ অন্যান্য কাজগুলো তদারকি করছেন। এ যেন এক সুন্দর সহযোগিতার ছবি। ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করলাম আজকে আমরা বিডি বাইকার্সের ইফতার প্রোগ্রাম। আমরা কিছু ছোট বাচ্চাদের সাথে আজকে সবাই মিলে ইফতার খাবো। সো আপনাদের সবার কাছে দোয়া রাখি, অল্প অল্প করে একটু একটু করে সব কামে করতে চাই। দ্যাটস দি মেন মোটিভ। দোয়া রাখবেন সবাই। মাদ্রাসায় করলাম, মাদ্রাসায় করা উচিত তো আমার কাছে মনে হয়। বাইরে তো আত্মীয় স্বজনের সাথে সবসময় তো বন্ধু বান্ধবের সাথে করি, এই মাদ্রাসার সাথে এতিমখানা আমি মনে করি রমজান মাসে প্রত্যেক দিনই এতিমখানায় করা উচিত। আমাদের খাবারগুলো রেডি হচ্ছে। এখানে গরম ধোয়া উঠছে সুস্বাদু বিরিয়ানি থেকে, সঙ্গে রয়েছে লেবুর সাথে ট্যাং মেশানো শরবত এবং বিভিন্ন ইফতার আইটেম, যেমন আলুর চপ, বেগুনি, খেজুর, জিলাপি সহ আরও অনেক কিছু। একে একে আমাদের বিডি বাইকার্সের মেম্বাররা সহ আমাদের যারা গেস্ট তারাও একে একে সবাই আসতেছে। এখন সবাই মিলে কাজ করছি। আমাদের টিমের একতা আজকের আয়োজনকে আরো বিশেষ করে তুলছে। আমাদের ইফতারের কার্যক্রম এখানে চলতেছে। পাশে আছে নাইমুর অনেক কাজ করতেছে। এখন আমরা মাদ্রাসার শিশুদের সাথে তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমি সত্যিই গর্বিত। আজকের আয়োজনের লক্ষ্য হচ্ছে তাদের সাথে ইফতার করা এবং তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? লাগতেছে আজকে? আজকে অনেক ভালো লাগতেছে। এখন আমি আছি এই ছোট ছোট বাচ্চাদের সাথে, ওরা খুবই খুশি, ওদের দেখে খুব ভালো লাগতেছে। এই যে আমার ছোট্ট বন্ধুরা সবাই এখানে বসে আছে, ওরা ইফতারের জন্য ওয়েট করতেছে কখন ইফতারের সেই সময় আসবে। ওরা ইফতার বসে খুব আনন্দিত এবং খুবই উৎফুল্ল লাগতেছে, অনেক ভালো লাগতেছে। সবচেয়ে বড় কথা, সবার কাছে দোয়া চাই এই বাচ্চারা যেন একদিন অনেক বড় হতে পারে। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। ইফতার সাজানোর কাজ চলছে। মাদ্রাসার শিশুদের সাথে কিছু আনন্দ ঘন মুহূর্ত তৈরি করছে। ইফতার সাজানোর কাজ শেষ হলে আমরা একত্রে দুহাত তুলে একসাথে মোনাজাত ধরি এবং দোয়া করি। এটি আমাদের সম্পর্কের এক বিশেষ মুহূর্ত। দোয়া এবং মোনাজাত শেষে আমাদের ইফতার শুরু হয়ে যায়। সবাই একত্রে বসে ইফতারের আনন্দ এবং একসাথে থাকার অনুভূতি সত্যিই অসাধারণ। আজকের এই ইফতার আমাদের সকলের জন্য একটি বিশেষ স্মৃতি। এই ইফতার শুধু খাবার বিতরণ নয়, বরং ভালোবাসা, মানবতা ও সহযোগিতার একটি উদাহরণ। এছাড়াও আমাদের এই প্রোগ্রামে একজন ইন্টারন্যাশনাল ট্রাভেলারের উপস্থিতি ছিল, যিনি বাংলাদেশ থেকে বাইকে করে সৌদি গিয়েছিলেন হজ করতে। তার উপস্থিতি আমাদের বাইকারদের জন্য অত্যন্ত উৎসাহজনক ছিল। আজকে আমাদের বিডি বাইকার্সের প্রোগ্রামে মাজদাক ভাইয়ের সাথে দেখা। উনি আসছে আমাদের গেস্ট হিসেবে। ভাইয়ের কাছ থেকে অনেক অভিজ্ঞতার গল্প শুনবো এবং জানবো। যারা বাইক নিয়ে ট্যুরে যেতে চায়, আপনার তো অনেক অভিজ্ঞতা, তাদের ব্যাপারে আপনার যদি কোনো সাজেশন থাকে আপনি দিতে পারেন। প্রথমত আমি যেটা মনে করি, আসলে সবাই ঘুরতে পছন্দ করি, আর যারা আমরা বাইক চালাই
তাদের দেখা যাচ্ছে নিজ যানবাহনে ঘুরতে আরও বেশি একটা আগ্রহ থাকে যে আমরা নিজের মোটরসাইকেলে এখানে ওখানে যাব। এখন কিন্তু সেটা অনেক বেড়ে গেছে, অ্যান্ড সেই সাথে কিন্তু অ্যাক্সিডেন্টের হারও বাড়ছে। যে কোনো কিছু যখন একটা জিনিস পজিটিভলি বাড়ে, সেটা নেগেটিভ অংশটাও কিন্তু বেড়ে যায়। তো আমাদের আসলে সচেতন থাকতে হবে সবার। কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটলি যতটুকু মিনিমাম নলেজ স্কিল দরকার হাইওয়েতে গিয়ে রাইড করার, এক জায়গা থেকে আরেক জায়গায় রোড সেন্সটা ডেভেলপ করা, হাইওয়ে সেন্সটা ডেভেলপ করা, সেটা কিন্তু হওয়ার আগে অনেকে আমরা হাইওয়েতে নেমে যাই। তো আমি মনে করি যে একটু ধীরে সুস্থে আস্তে আস্তে জিনিসগুলো করা উচিত। আর সেকেন্ডলি হচ্ছে সেফটি গিয়ার্স সর্বপ্রথম ইউজ করা উচিত। ইফতার শেষে আমরা সবাই মিলে নামাজ পড়লাম, তারপর কিছু সময় গল্পের মাধ্যমে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করলাম। তারপর সবাই নিজের মতো করে বিদায় নিয়ে চলে যাই যার যার বাসায়। ফাইনালি আমাদের ইফতার প্রোগ্রামটি শেষ হলো। এখন যে যার যার মতো বাসায় চলে যাচ্ছি। তো সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। তো যাই হোক, এই বাচ্চাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে।